ছোট্ট এই জীবনটাকে আপনার তখনই সবচেয়ে পরিপূর্ণ এবং সুন্দর মনে হবে যখনই আপনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি এপিসোড। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ভেবেছিলাম এবার ঈদে কোথাও বেড়াতে যাব না, বাসায় ঈদের দিনগুলো উপভোগ করব, কিন্তু আমাদেরকে যে পাঠিয়েছেন সে উপরওয়ালা সবার জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন, যা কিনা আমাদের চিন্তা ভাবনার বাহিরেই থাকে। তো আমার বেলাও তাই হয়েছে। সত্যি কথা বলতে কি, কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই এবার ঈদের ছুটির দিনগুলো এত বেশি সুন্দর এবং আনন্দে কেটেছে, যা কিনা আমি হয়তোবা এই ছোট্ট ভিডিওতে ভাষায় প্রকাশ করতে পারবো না। মুখে বলে অনেক সময় অনেক আনন্দের বা অনেক কষ্টের কথাও বোঝানো যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওতে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করতে। হয়তোবা আপনারাও আমার মতো কিছুটা আনন্দিত হবেন ভিডিওর এই খণ্ডচিত্রগুলো দেখে। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা থেকে চট্টগ্রাম, আর চট্টগ্রাম যাওয়ার পথে আমরা মাঝে মাঝে বিরতি নিয়েছি। এখানে কুমিল্লায় কিছু সময় দাঁড়িয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম, আর এখানে আমরা যেখানে নাস্তা করেছিলাম সেই লোকেশনটা অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। একটা বড় দিঘির পাশেই ছোট্ট কিছু দোকান ছিল, আর ওই দোকানগুলোতে অনেক বেশি মজার মজার খাবারও ছিল। দোকানগুলো যদিও ছোট ছিল, খাবারের মান অনেক বেশি ভালো ছিল। তো আমরা সেখানে নাস্তাটা সেরে নিয়েছিলাম, তার কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমরা চট্টগ্রাম যাওয়ার আগেই প্রথমে আমার বাইকনার বাড়িতে উঠেছিলাম, যে বাইকনা কিনা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঈদের দিন রাতে চলে এসেছিলেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন এত বেশি বন্ধু সুলভ এবং আন্তরিক হওয়ার জন্য আসলে মেয়েদের অনেক বড় কপাল নিয়ে জন্মাতে হয়। তো আমি আল্লাহর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, আমি শ্বশুরবাড়ির দিকের এমন আত্মীয় স্বজন পেয়েছি যারা কিনা আমার মন ভালো রাখার জন্য বা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক বিশাল কিছু আয়োজন করে থাকেন। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু না পাওয়ার দুঃখ থেকে যায়, আর সেই দুঃখগুলোকে পাশ কাটিয়ে জীবনের প্রতিটি মুহূর্তই উপভোগ করতে হয়। তাহলেই সত্যি জীবনে দেখা যায় কি কোনো আক্ষেপ থাকে না। আর জীবনকে উপভোগ করার জন্য যে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় তা কিন্তু না। জীবনকে উপভোগ করার জন্য সবার আগে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে সুন্দর একটা মন। বাসায় এসে পৌঁছানোর পরপরই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর মুষলধারে বৃষ্টি মানে বৃষ্টিতে তো অবশ্যই ভেজা চাই। আর যে বাবা সেই কাজ, দলবল নিয়ে চলে এসেছিলাম বাড়ির ছাদে বৃষ্টিতে ভেজার জন্য। এই যে আমি একটু আগে বলছিলাম জীবনকে উপভোগ করার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। এই যে বৃষ্টিতে আমরা ভিজছিলাম, বৃষ্টিতে ভিজতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, প্রয়োজন সুন্দর একটা মন থাকার। অনেকে ভাবেন কি বৃষ্টিতে ভিজবো, যা শরীরটাই খারাপ হবে, কিন্তু শরীর না হয় একদিন খারাপই গেল। সবাই মিলে বৃষ্টিতে ভেজার আনন্দটাই তো আলাদা। শুধু যে বৃষ্টি বিলাসী হলেই চলবে না, ভোজন বিলাসীও হওয়া চাই। আর বৃষ্টিতে ভেজার পর জম্পেশ একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল, আর খাওয়ার আয়োজনে ছিল হাঁসের মাংস বোনা, ইলিশ মাছের ঝোল, করলা ভাজি, ডাল সহ আরও অনেক কিছুই। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।